গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় মুঘল সাম্রাজ্যের রাজা ঐশ্বর্যের কাছে খবর আসে যে মারাঠা সাম্রাজ্যের শিবাজি মারা গিয়েছে, যেটা শুনে এখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে মোগলরা তারা মারাঠাদের একে অপরের শত্রু ছিল। শিবাজি থাকার কারণে মোগলরা দক্ষিণের অঞ্চলগুলোকে দখল করতে পারছিল না, কিন্তু এখন তাদের কাজ একেবারেই সহজ হয়ে গিয়েছে। এই খুশিতে অবরোধের সবাইকে সেলিব্রেট করতে বলে। এরপর মোগলদের একটি শহর বোরহানপুরকে দেখানো হয়, যেখানে খান জামান নামক একজন লোক তার সৈন্যদের সাথে মারাঠাদের বিষয়ে কথা বলছিল যে মারাঠাদের এমন কোনো সাহস নেই যে তারা আমাদের উপর আক্রমণ করবে। এইটাই বলতে না বলতেই দেখা যায় মারাঠারা তার সৈন্য নিয়ে তাদের উপর আক্রমণ করতে চলে এসেছে, আর তাই মোগলরাও রেডি হয়ে যায় লড়াই করার জন্য। তো তখনই আমরা দেখতে পারি শিবাজির ছেলে শাম্ভু তার সৈন্য নিয়ে অলরেডি তাদের এরিয়াতে ঢুকে পড়েছে, আর সে এসেই একে একে সবাইকে মারতে শুরু করে। তার সৈন্যরাও মোগলদের সব সৈন্যদেরকে হারিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল মোগলদের এতগুলো সৈন্য কাজেই আসছিল না। আর শেষে শাম্ভু খান জামান তার সব সৈন্যদের হারিয়ে ওই বুরহানপুর পুরো দখল করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপরে রাতে শাম্ভু এর কাছে তার মামা আসে। আসলে শাম্ভু তার মাকে ছোটকালেই হারিয়ে ফেলেছিল, আর তার বাবাও এখন মারা গিয়েছে। তো এই কারণে তার মন একটু খারাপ ছিল। তখন তার মামা তাকে কিছুটা সান্ত্বনা দেয়। আসলে তার মামাই তাকে ছোট থেকে সবকিছু শিখিয়ে আসছিল, আর সেও তার মামাকে খুব বেশি ভালোবাসে। এরপর সে তার সব সৈন্যদের সামনে ভাষণ দেয়, যেটা প্রতিটা ঔরঙ্গজেবের কানে কানে ভাসবে, আর বলে এখন থেকে মোগলদের বিনাশ শুরু হয়ে গিয়েছে। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। শাম্ভু তার স্ত্রী শ্রীসাখী এবং এখানকার সাধারণ জনতা যুদ্ধ বিজয়ের জন্য শাম্ভুকে স্বাগত জানান। একা অনেক সময় কাটায় এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর সে তার বাবার টুপি ও জুতা দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আসলে সম্ভবত তার বাবাকে সে খুবই ভালোবাসতো। এরপর দেখা যায় ঔরঙ্গজেবও জেনে গিয়েছে যে মারাঠা তাদের বোরহান আক্রমণ করে বুরহানপুরের সবকিছু দখল করে নিয়েছে, এবং ঔরঙ্গজেবকে আরো বলা হয়েছে দক্ষিণে এখনো আরো একটি সিংহ রয়েছে যার নাম হলো সাম্বাজি ভোসলি। এটা শুনে ঔরঙ্গজেব কিছুটা চিন্তায় পড়ে যায়। তারপর এক বড় অনুষ্ঠানের মাধ্যমে শাম্ভু এর রাজ্য অভিষেক হয়। আসলে এখন তো রাজা মারা গিয়েছে, তাই বর্তমানে তাদের কোনো রাজা নেই। তাই তাদের নিয়ম অনুযায়ী শিবাজি এখন প্রথম ছেলে, শাম্ভু এখন রাজা হবে। আবার এ সময় শ্রীসাখী এর ভাই গান্ধীজি একটা জিনিস শাম্ভু এর কাছে চায়, যেটা গিরগার নামক একটা অঞ্চলের সব দায়িত্ব তাকে যেন দিয়ে দিতে, যাতে করে বারবার তাকে এখানে আর আসতে হবে না, আর শাম্ভুকে বিরক্ত করা লাগবে না। এই কথাটা শাম্ভুর তেমন ভালো লাগে না। সে বলে আপনার শুধু গিরকার না, পুরো দক্ষিণের ব্যাপারে চিন্তা করা উচিত ছিল। তাদের কথার এক পর্যায়ে গান্ধীজি তার বাবাকে একটা উল্টো কথা বলে ফেললে, যার কারণে শাম্ভু তার উপর রাগ করে তাকে একটা জোরে ধমক দিয়ে দেয়। এর পরের সিন এখান থেকে কাট হয়ে আমাদের শাম্ভু এর দ্বিতীয় মাকে দেখানো হয়, যে চাইছিল যে তার ছেলে রামরাজি রাজা হতে, কিন্তু এটা তো হয়নি। তো এই জন্য সে শাম্ভুকে মারার পরিকল্পনা করে তার কিছু লোকদের সাথে। এরপর দেখা যায় একটা লোক লুকিয়ে আরো একটা অজানা লোককে একটা চিঠি দেয়। তো এই চিঠিতে কি লেখা ছিল সেটা আমরা পরে জানতে পারবো। একদিন শাম্ভুর কাছে বার্তা আসে যে ঔরঙ্গজেবের ছেলে মির্জা আকবর তার সাথে একবার দেখা করতে চায়, কিন্তু তারা কেউই আকবরের উপর বিশ্বাস করতে পারছিল না। শাম্ভু এর দ্বিতীয় মায়ের লোকজনেরা বারবার আকবরের সাথে দেখা করার জন্য বলছিল, হয়তো তারা কোনো জরুরি কাজ হতে পারে, কারণ মির্জা আকবর তার বাবাকে মেরে সে তার বাবার জায়গা বসতে চায়। আমা তখন শাম্ভুকে বলে যে তার বাবারই আপন হতে পারেনি, সে আবার আমাদের কি আপন হবে। কিন্তু তারপরও শাম্ভু বড় রিস্ক নিয়ে আকবরের সাথে দেখা করতে যায়। সেখানে আকবর শাম্ভুর কাছে সাহায্য চায় সে তার বাবাকে মারার জন্য, কিন্তু শাম্ভু রাজি হয় না। সে বলেন আপনি হয়তো জানেন না, আমরা মোগলদের কখনো সাহায্য করি না। আকবর বলে আপনি আমরা দুজনই তো একই রকম। শাম্ভু বলে আমরা আপনাদের মতো না, আমরা কখনো আমাদের নিজেদের লোকদের ধোকা দেই না। আর এটা শুনে আকবর বলে ও আচ্ছা তাই নাকি। আর এরপর সে তাকে একটা চিঠি দেখায়, যেটা আকবরকে শাম্ভু এর দ্বিতীয় মা পাঠিয়েছিল তাকে মারার জন্য। আর এইটা দেখে শাম্ভু অনেক বেশি রেগে যায়, আর সে রাজ্যে পৌঁছেই সে সেই লোকদের হাতির পায়ের নিচে দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। সে তার মাকে কিছু করে না, কারণ সেই রাজ্যের রানী ছিল। মামা গিয়ে তাদের বোনকে ওইসব করার জন্য তাকে অনেক নিন্দা জানায়। সে বলে আপনি এইসব কিভাবে করতে পারলেন। একদিন রাতে শাম্ভু তার স্ত্রীকে বলে যে সব সময় সে তার মাকে স্বপ্নে দেখার চেষ্টা করে, কারণ সে কখনোই তার মাকে সামনাসামনি দেখেনি। সে প্রায় সময় এই একই সময় দেখে থাকতো।
এরপর দেখা যায় ঔরঙ্গজেব বোরহানপুর পৌঁছে গিয়ে বোরহানপুরের এই অবস্থা দেখে সে খুবই রেগে যায়, কারণ মোগলদের সবচেয়ে সুন্দর শহর এই বোরহানপুরই ছিল। আর তখনই আবার তার কাছে খবর আসে যে আকবর শাম্বু এর সাথে হাত মিলিয়ে নিয়েছে। এটা শুনে ঔরঙ্গজেব তার সৈন্য পাঠিয়ে দেয় মারাঠাদেরকে খতম করে দেওয়ার জন্য। এরপর দেখা যায় মুঘলদের অর্ধেক সৈন্য প্রায় দক্ষিণে পৌঁছে গেছে, আর পৌঁছে মারাঠাদের সকল সাধারণ মানুষদের নির্মমভাবে হত্যা করছে, সামনে যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। আর এই খবরটা শাম্বুও জেনে যায়। সে তার সব লোকদের নিয়ে একটা বৈঠক করে, যেখানে আমরা জানতে পারি মারাঠাদের মাত্র 25,000 সৈন্য আছে আর মোগলদের আছে লাখ লাখ সৈন্য। কিন্তু তারপরও তারা হার মানে না। যেহেতু এই এলাকাগুলো তাদের নিজেদের ছিল, তাই তারা তাদের এলাকার সবকিছুই জানতো। এরপর দেখা যায় তারা একে একে নিজের বুদ্ধি খাটিয়ে মোগলদের লাখ লাখ সৈন্যকে হারিয়ে দিচ্ছিল। মোগলরা তাদের যেই যেই জায়গায় গিয়েছে সেই জায়গায় মারাঠারা তাদের বুদ্ধি দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। এরপর শোনা যায় শাম্বুর দ্বিতীয় মাও মারা গিয়েছে। আসলে সে এই কয়েকদিন অনেক বেশি অসুস্থ ছিল। এরপর শাম্বু আর তার মামা মিলে দুইজনে তার শেষ কাজটা সেরে ফেলে। আর তখন আমরা দেখি তার ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর সে মূলত তার মার মতো ছিল না, সে অনেক ভালো ছিল। এইদিকে ঔরঙ্গজেব জানতে পারে যে তার এতগুলো সৈন্য মারাঠাদের কিছুই করতে পারছে না, আর এই জন্য আবারও সে তার আরো একটা লোককে মেরে ফেলে। সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ দিন দিন তার সৈন্য মারাঠাদের হাতে মারা যাচ্ছিল, আর তারা কিছুই করতে পারছে না। মির্জা আকবরের আস্থানায়ও মোগলরা আক্রমণ করছিল, কিন্তু মারাঠাদের সাহায্যের কারণে তারা তার কিছুই করতে পারে না। এরপর একদিন যখন শাম্বু তার সিংহাসনে বসেছিল, তখন আকবর এসে বলে, আমি এই জায়গা ছেড়ে চলে যেতে চাই, কারণ আমি আমার জীবনকে বাঁচিয়ে রাখতে চাই। এটা শুনে সেখানে সবাই অনেক হাসে। এরপর শাম্বুর লোকেরা তাকে গন্তব্যে পৌঁছে দেয়, আর তখনই আবার খবর আসে যে শাম্বু এর মামা মুঘলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এটা শুনে শাম্বু অনেক ভেঙে পড়ে। সে তার মামার সাথে কাটানোর সময়গুলো মনে করে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর আবার খবর আসে যে তাদের অনেক অনেক মন্ত্রী খাজানার লোভে মুঘলদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এরপর শাম্বু তার পরিবারের সবার সাথে কথা বলে তার সৈন্যদের সাথে কথা বলতে যায়। সেখানে সে তাদের সবাইকে এক হয়ে লড়াইয়ের জন্য মোটিভেট করে। রাতে যখন তারা কালকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা দেখতে পারে মোগলরা অলরেডি তাদের আস্তানায় ঢুকে পড়েছে, আর সে বুঝে যায় যে তাদের নিজের মধ্যেই কেউ তাকে ধোঁকা দিয়েছে, কারণ তারা ছাড়া আর কেউই জানতো না যে তাদের এলাকার শর্টকাট রাস্তাটা। আর তখন আমরা দেখি তাদেরকে মূলত ধোঁকা দিয়েছে সেই কানাজি আর গানাজি। শাম্বু এবং অল্প কিছু সৈন্য রেডি হয়ে যায় লড়াইয়ের জন্য। সেই লড়াইয়ে দেখা যায় শাম্বু একাই হাজার হাজার সৈন্যকে মেরে ফেলতেছে। মোগলদের এত এত সৈন্য মারাঠাদের এই কিছু লোকদের সাথে পেরে উঠতে পারছিল না। মোগলদের সৈন্যরাও কম ছিল না। মারাঠারা অনেকক্ষণ নিজেদের সবকিছু দিয়ে লড়াই করছিল, কিন্তু মোগলদের সংখ্যা অনেক বেশি ছিল, যার কারণে মারাঠাদের সব লোক একে একে মারা যেতে শুরু করে। শুধু রণক্ষেত্রে বেঁচে থাকে শাম্বু ও তার এক মন্ত্রী। ও যেন মোগলদের এত এত সৈন্য মাত্র একটা লোককে সামলাতে পারছে না। এরপর তারা বড় বড় লঙ্ঘন দিয়ে তার হাত দুটিকে আটকে ফেলে, কিন্তু তারপরেও তাকে আটকানো যাচ্ছিল না। কিন্তু অতঃপর শেষে তার শরীরে ছুরি এবং তীর দিয়ে আঘাত করে তাকে কিছুটা সামলানো যায়। এরপর শাম্বু ও তার সেই মন্ত্রীকে ঔরঙ্গজেবের আস্তানায় নিয়ে যাওয়া হয়, এবং ওই দিনে ওই খবরটি শ্রীশাকিও জেনে যায়। আর সে তখন বলে, এমন কানাজি আর গানাজি শত্রুও যেন ঘরে না জন্ম হয়। এরপর ঔরঙ্গজেব শাম্বুর সাথে দেখা করতে আসে আর শাম্বুকে কিছু প্রশ্ন করে, কিন্তু এই অবস্থায় শাম্বু তাকে অনেক অপমান করে কথা বলে, যেটা দেখে ঔরঙ্গজেব রেগে যায় আর সৈন্যদের বলে, একে এমন শাস্তি দাও যা দেখে রুহ যেন কেঁপে ওঠে। এরপর রাতের বেলা শাম্বুর মন্ত্রীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর তাকে পিছনে নিয়ে মেরে ফেলা হয়। পরে তারা শাম্বুর হাত থেকে সব নখগুলো তুলে নেয়, কিন্তু তারপরেও তার চেহারায় কোনো কষ্ট প্রকাশ পায় না, যা দেখে ঔরঙ্গজেব আর তার লোকেরা অবাক হয়ে যায়। রাত হলে শ্রীশাকি ও শাম্বু একে অপরের কথা মনে করতে থাকে। তারা তাদের 15 দিনের কথা কল্পনা করতে থাকে এবং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এর পরের দিন তার কাটা শরীরে লবণ দিয়ে ছিটিয়ে দেওয়া হয়। এরপর আবার তার চোখ দুটিও বের করে ফেলা হয়। তার মধ্যে কোনো প্রকার ভয়ভীতি কাজ করছিল না। এর পরের দিন ঔরঙ্গজেব তাকে বলে, তুমি আমাদের সাথে মিশে যাও, আমরা তোমাকে রেহাই করে দিব। কিন্তু সে রাজি হয় না। সে উল্টো তাদেরকে বলে, তুমি আমাদের সাথে এক হয়ে যাও। উল্টো সে তাকেই তাদের সাথে এক হয়ে যাওয়ার অফার দেয়।
এতে সে আরো রেগে যায় আর তার জিহ্বাটাই কেটে ফেলে। অবশেষে শাম্বু সেখানেই মারা যায়। এরপর ওরাঙ্গজেবের কাছে খবর আসে মারাঠাদের রাজা এখনো আরেকজন আছে, আর সে মূলত ওই দ্বিতীয় মায়ের ছেলেটাই ছিল, যেটা শুনে ওরাঙ্গজেব অনেক বেশি রেগে গিয়ে ওই লোকটিকেই মেরে ফেলে। আর সে বলে, যদি আমাদের এক সন্তান শাম্বুর মতো হতো। আর এই বলে সে মাটিতে লুটিয়ে পড়ে, আর শেষে দেখা যায় শাম্বু তার মাকে স্বপ্নে অবশেষে দেখতে পেয়েছে। এই দৃশ্য দেখিয়েই এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।